17 বছর বয়সে বিদেশ চলে গেছে ছেলেটা। 17 বছর বয়সে 3টা বোনের বিয়ের দায়িত্ব ছিল ওর। যারা বাংলাদেশের দরিদ্র সীমার গণনায় আসতো, এই 17 বছরের ছেলেটা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, ক্রিকেট ফুটবল ক্যারাম ব্যাডমিন্টন, শীতকালের গরমকালে পুকুরে ডুব দেওয়া, সাঁতার কাটা, হ্যাঁ সবকিছু কোরবানি করে বিদেশ চলে গেছে 17 বছরের ছেলেটা। গিয়ে 3টা বোনকে বিয়ে দিছে। যৌতুকের প্রথা ছিল, বোন জামাইদেরকে বিদেশ নিছে। এই 3জন মানুষ বাংলাদেশের দরিদ্র সীমা থেকে মুক্তি পেয়েছে। এই 3টা মেয়ের উসিলায় 3টা স্বামী দরিদ্র সীমা থেকে মুক্তি পেয়েছে। ওই 3টা স্বামীকে বিদেশ নিয়ে যাওয়ার পরে, আমি জানি অন্যায়, যৌতুক দেওয়া অন্যায়, যৌতুক নেওয়া অন্যায়, হারাম ইসলামে, বাট প্রথা ছিল। ও বলেছে আমার বোনকে বিয়ে করলে বিদেশ নেব, বলেছে ও। ওই 3টা বোনের হাজবেন্ড বিদেশ যাওয়ার পর 3টা পরিবার স্বাবলম্বী হয়েছে। এ হল সে প্রবাসী। ও আবেগী হবে না কে হবে? ওর জ্ঞান কতটুকু? ও আপনার সাথে আপনার মতো হ্যালো কেমন আছেন, আপনি বাংলা বলতে পারেন, একটু পারেন, আমি পারি না, ও তো এভাবে বলতে পারবে না। আম লাইক এরকম বলতে পারবে না তো। ও নোয়াখাইল্লা বলে, বরিশাল্লা বলে, ও চাটগাইয়া বলে, ও রাজশাহী বলে, ও চাপাই কথা বলে, ও খুলনা বলে, সাতক্ষীরার কথা বলে, ও ঢাকাইয়া কুট্টি বলে, ও কেরানীগঞ্জ নারায়ণগঞ্জের ভাষায় কথা কয়। ও আপনার মতো কথা বলতে পারবে না তো। 17 বছর বয়সে বিদেশ গেছে। না, আপনার মতো ডাক্তার ইঞ্জিনিয়াররা কম বিদেশে যায়। বাংলাদেশের বহু মানুষ গিয়ে কোয়ালিফাইড হয় না। এখানকার টেকনিশিয়ান ওখানে গিয়ে টেকনিশিয়ান হয় না। এখানকার প্লাম্বার ওখানে গিয়ে প্লাম্বার হয় না। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এখানকার ডাক্তাররা ওখানে গিয়ে ফার্মাসিস্ট হয় শুরুর দিকে, যারা আমাদের দেশে ডাক্তারি করে। আমি সবার কথা বলছি না, কেউ বিদেশ ভিন্ন জিনিস তো, বাংলাদেশের মতো না তো যে রুগী গেছে পেটে ব্যথা নিয়ে কিডনি খুলে রেখে দিছে। বিদেশ এরকম না তো। নির্লজ্জ বাপ মা তার বাচ্চাকে নকল দেওয়ার জন্য স্কুলের পাশে দাঁড়ায় থাকে। বিদেশ এরকম না তো। নির্লজ্জ লজ্জাবিহীন বাপ মা, ছোট ভাই বড় ভাই তার ভাইকে নকল দেওয়ার জন্য স্কুলের বাইরে দাঁড়ায় থাকে। এত নির্লজ্জ না তোরা। স্কুলের টিচাররা সবাই মিলে নকল সাপ্লাই করে। কেন? তার স্কুলের বাচ্চারা ফেল করলে তার স্কুলের বদনাম হবে, স্কুলের এমপিও ভুক্ত চলে যাবে, স্কুলের মান কমে যাবে। তো শিক্ষকরা নকল করাচ্ছে কেউ বাট এর এক্সিস্টেন্স আছে। এটা লজ্জাজনক। এটা লজ্জাজনক যে একজন শিক্ষক, আমি সবার কথা বলছিলাম না, আপনি নিজের উপর নেবেন না। সরি